আসসালামু আলাইকুম ভাইরা। আজ আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যেহেতু সামনে কুরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা, সে বিষয়ে আজকের একটা লং ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে এবং সবার কাছে পৌঁছে দিবেন, যাতে করে এখান থেকে মানুষ কিছু সতর্কতা এবং তার কষ্টে অর্জিত আল্লাহর জন্য যে কুরবানি, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই বিষয়ে আজকের আলোচনা করব আপনাদের সাথে। দেখুন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারে যারা আছি, যারা শরীকে কুরবানি দেই, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। আমরা যারা শরীকে কুরবানি দেই, তারা একটা কথা সবসময় চিন্তা করবেন, যেহেতু একটা গরুতে 60টি নাম নির্ধারণ করা যায়, সেই 7জন যে বাগে থাকে, সেই 7জন কীরকম মানুষ, কি তাদের রোজগার, তারা কি আদৌ নামাজ কালাম পড়ে নাকি, তাদের পরিবার পরিজন কীরকম, আপনি সব কিছু জেনে তারপরে তাদের সাথে শরীক হবেন। তা না হলে কিন্তু সামান্য ভুলের কারণে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে কুরবানি করবেন, সেই কুরবানিটুকু কিন্তু নষ্ট হয়ে যাবে। সবাই চিন্তা করবেন, যার সাথে আপনি কুরবানি দিবেন সে কি নামাজ রোজা করে কিনা, তার পরিবারের মানুষজনের আচার ব্যবহার কীরকম, এবং তার অর্থ উপার্জনের পন্থা কী। সে কি হালাল পথে রোজগার করে না হারাম পথে রোজগার করে, সে কি মানুষের সাথে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে, সে কি সুদ ঘুষ খায়। এই সবগুলো বিষয় একটু চিন্তা করার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত মানুষের সাথে যদি আপনি শরীকে কুরবানি দেন এবং তাদেরকে নিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে কিন্তু আপনার কুরবানিটুকু নষ্ট হয়ে যাবে। আপনি যে কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য যে কুরবানির জন্য নিয়ত করেছেন, সেই নিয়তটুকু কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তাই সকল মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা যারা শরীকে কুরবানি দিবেন, তারা এই একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের সাথে আপনি শরীক হবেন চেষ্টা করবেন আপনি ভালো মানুষ নির্বাচন করার জন্য এবং ভালো মানুষের সাথে সেই কুরবানিটুকু দেওয়ার জন্য। আর যদি আপনি একান্ত নাই পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে যদি আপনি ছোট একটা পশু ছাগল কিনে যদি একা একা কুরবানি দেন, তাহলে কিন্তু আপনি আর সেই কষ্টের দিকে আপনাকে যেতে হলো না, মানুষ নির্বাচন করতে হলো না। তবে আপনাদের কাছে মেসেজ একটাই, যে আপনারা এই কুরবানি দেওয়ার আগে আপনারা যারা 7 জনের শরীকে যারা কুরবানি দিবেন, তাদের কাছ থেকে শুধু, যেহেতু আমরা প্রতিবেশী সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকি, তাই এই জিনিসটা হয়তো বা কষ্ট হবে না। কে কীরকম মানুষ সেটা জানা এবং বোঝা অবশ্যই বেশি কষ্টের কোনো কিছু হবে না। তাই সকলের সতর্কতার জন্য এই ভিডিওটা করলাম, যাতে করে আপনার কুরবানিটুকু নষ্ট না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার এবং সতর্কতামূলক ভিডিওটা সবাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একটা ইমানি দাওয়াত এবং ইমানি কাজ। ভিডিওটা শেয়ার করলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। সেটা থেকে যদি হয়তো বা একজনের শিক্ষা নিতে পারে, তার কুরবানিটুকু রক্ষা করতে পারে, তার সবের ভাগিদার কিন্তু আপনিও হয়ে যাবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। সকলে যেন এই শরীকে কুরবানি দেওয়ার বিষয়ে একটু দিক নির্দেশনা এবং বিবেচনায় রাখে, তার কুরবানিটুকু হালাল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।